Hello students, this is Abdulaziz Javidar. ওয়েলকাম টু অ্যাডোজেন একাডেমি। প্রিয় ছাত্র হচ্ছে আজকে আমি তোমাদের জন্য আলোচনা করছি ক্লাস সিক্সের ম্যাথমেটিক্সের এক্সারসাইজ 13B পার্ট নাম্বার 2। ঠিক আছে, তাহলে দেখো প্রথম কোয়েশ্চন কি দিয়েছে। Cost of one mathematics books is ₹45. What is the cost of 10 mathematics books? মানে একটা অঙ্কর বইয়ের দাম যদি 45 রুপিস হয় তাহলে 10টা অঙ্কর বইয়ের দাম কত? ওটা আমরা বর্তমান বাংলাটাকে তাহলে সেখানে দেখছেন একটি গণিত বইয়ের মূল্য 45 টাকা, তাহলে 10টি বইয়ের মূল্য কত হবে? ঠিক আছে, খুবই সহজ। দেখো মনোযোগ সহকারে। প্রথমে লিখবে এই সলিউশন। একটি বইয়ের দাম বলছে কি 45 রুপিস, তো লিখবে কস্ট অফ অন ম্যাথমেটিক্স THEMATICS ম্যাথমেটিক্স বুক বুক রেট সমান 45। Therefore, cost of 10 mathematics book রেট কী হবে? যেহেতু একটি বইয়ের দাম 45 রুপিস, তাহলে 10টি বইয়ের দাম কী হবে? এই 10-এর সাথে 45 কী হবে? মাল্টিপল হবে বা পূরণ হবে। কী হবে? এই 45 ইন্টু 10, তাহলে 45 ইন্টু 10 কী হবে? সহজে পূরণ করে দাও। 45 1 jar 45, এই শূন্যটা ওখানে বসাবে। তাহলে আমরা রেটটা কী পাইলাম? রেট সমান 450 রুপিস। তাহলে আর বুঝতে পারলাম কি, একটি ম্যাথমেটিক্স বইয়ের দাম যদি 45 টাকা হয় তাহলে 10টি ম্যাথমেটিক্স বইয়ের দাম হবে কি 450 টাকা। এবং যদি বাংলায় লেখো তাহলে এভাবে লিখবে একটি গণিত বইয়ের মূল্য সমান দিয়ে দিবে 45 টাকা, এখানে টাকা লিখবে। এরপর লিখবে অতএব, এভাবে অতএব দিবে 10টি পড়লে লিখবে 10টি গণিত বইয়ের মূল্য দিয়ে সমান দিয়ে দিবে 45 পূরণ 10। এরপর এই দুটো পূরণ করে এই হবে 450 টাকা। মানে ভাষাটা ঠিক এই দিক ঠিক আছে, এক সমান এই ইংরেজিটা বাংলা করবে। ঠিক আছে, বাংলাটা বলে দিয়েছি তোমাদেরকে, সুন্দরভাবে লিখবে। একটি গণিত বইয়ের মূল্য এটা সমান লিখবে। এরপর এখানে লিখবে 10টি গণিত বইয়ের মূল্য লিখে এটা সমান লিখবে। ঠিক আছে, এরপর দেখো 2 নম্বরটা কি বলছে। 2 নম্বরটা কি দিচ্ছে দেখো, cost of 12 story book is ₹30. What is the cost of 3 story book? মানে ওনাটা কি বলছে, 12টি গল্পের বইয়ের মূল্য 300 টাকা হলে 3টি গল্পের বইয়ের মূল্য কত হবে? ঠিক আছে, তাহলে খুবই সহজ। দেখো পরবর্তীটা দেখো, 2 নম্বর সলিউশন লাগবে। সলিউশন দেখবে কস্ট অফ 12 স্টোরি বুক সমান বুকের রেট সমান 300। এরপর লিখবে therefore cost of one story book রেট সমান দিয়ে কি দিবে
300/12। এরপর লিখবে therefore কোস্ট, এই সিম্বলগুলো কোস্টের, এই সমান কোস্ট অফ 3-story বুক রেট সমান, এটা সমান লিখবে যেভাবে আছে 312/3। এবার কাটাকাটি করবে, এই 3 1 = 3, 3 4 = 12। এখন এইটা দিয়ে এই 4 দিয়া 300, তার 4 দিয়ে 300 কীভাবে কাটবে, লিখবে 4 কে 4, 4 সাথে 28, ঠিক আছে, 4 সাথে 28। এখন এখানে 30 থেকে যদি 28 যায় তাহলে থাকবে কি 2 থাকবে, এই 2টা এখানে আসবে কি 20, 4 5 20। তাহলে আমরা কী বললাম, এই রেটটা কী হবে সমান 75, মানে একটি গল্পের বই মূল্য কী হবে এই 75 টাকা। তাহলে যদি বাংলা লেখো এভাবে করবে, একটি গল্পের, মনোযোগ সহকারে শুনবে, যদি বাংলায় লেখো এখানে লেখো সমাধান, বলে একটি গল্পের বইয়ের মূল্য সমান 300 রুপিস। এরপর লিখবে অতএব, প্রথমে বাংলা যদি লিখবে 12টি গণিত বইয়ের বা 12টি গল্পের বইয়ের মূল্য সমান 300 রুপিস। এরপর লিখবে একটি গণিত বইয়ের মূল্য সমান 300/12। এরপর লিখবে অতএব 3টি গণিত বইয়ের মূল্য সমান দিয়ে এইভাবে করবে, এখানে যেভাবে করছে ঠিক এইভাবে করবে, ঠিক আছে। এরপর তোমরা 3 নম্বরটি দেখো, 3 নম্বরটা কী বলছে, cost of 1 dozen is equal to 12 numbers of x rate 60. What is the cost of 1.5 dozen x? বলছে 1 ডজন মানে 12টি ডিমের মূল্য কি 60 টাকা, তাহলে 1.5 ডজন ডিমের মূল্য কত হবে? তোমরা দেখে নাও, খুব সহজ, পুরো অটোমেটিক বুঝতে পারছি। যেহেতু এখানে 1 ডজন বলতে আমরা জানি কি 12টি, তাহলে 1.5 ডজন বলতে কতটি হবে 18টি। এই সলিউশন লিখবে, সলিউশন প্রথমে এখানে লিখে রাখবে 1 ডজন DOZEN, ডজন সমান 12x EGGSX রাখবে। এরপর লিখবে আমরা কি cost of 1 dozen 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 x EGGSX rate সমান 60। Therefore cost of their dozen x rate সমান 60 into their। এরপর কী করবে, এখানে সমান দিয়ে ভালোভাবে দেখে না তোমরা, সমান দিয়ে লিখবে 60 ইন্টু, এখানে এইটা ভাঙিয়ে কী করতে লাগবো, ভগ্নাংশ নিতে হবে। এটা কি আছে, সমস্ত আছে, সমস্ত ভাঙতে হবে। এখানে কি আছে 2, এটা পূরণ হবে 2 1 = 2 প্লাস 1 কী হবে 3, মানে 2 একে 2 আর একে 3, এই 2 আর একে পূরণ হবে 2 একে 2 আর একে 3, তাই এই 2টা নিচে থাকবে। এখন আমরা কাটাকাটি করবো কীভাবে, দেখো 2 1 = 2, 2 3 = 6, আর এই 0টাকে এখানে বসবে। তাহলে কী বললাম, এখানে হবে 30 ইন্টু 3, আমরা জানি 33 কী হবে, 3 3 9, 0 আসবে 90। আর রেটটি কী বললাম, এ হলো 90, মানে 1.5 ডজন এই এক্সের রেট হবে কি 90 রুপিস। বাংলাতে কীভাবে লিখবে, 1 ডজন ডিমের মূল্য সমান 60 টাকা। অতএব এটা এখানে লিখবে 1.5 ডজন
ডিমের মূল্য সমান দিয়ে ঠিক এইভাবে করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো তুমি। পরবর্তীটা দেখো। পরবর্তীটা কি বলছে? পরবর্তীটা হলো কি 4 নম্বর ক্লাস 6-এর এক্সারসাইজ 13B পার্ট 2 এর 4 নম্বর কি বলছে? এ প্যাকেট অফ জেল পেন contains 5 pens. The maximum retail price of a packet is ₹30. The shopkeeper sells it for ₹25. What is the selling price of the such 24 pens? বাংলাটা কি বলছে দেখে নাও। জেল পেনের একটি প্যাকেটে 5টি কলম থাকে। প্যাকেটটির সর্বোচ্চ খুচরা মূল্য 30 টাকা, দোকানে 25 টাকাতে দেয়। তাহলে 24টি কলমের ক্রয় মূল্য কত হইবে? ঠিক আছে, এটা খুবই সহজ। দেখো এই কয় নম্বর? নম্বর 4 সলিউশন। আমরা কীভাবে লিখবো? কস্ট অফ 5 pens 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 রেট সমান কী হবে? 25। এবার কি লিখবো? therefore cost of 1 pen রেট সমান 25/5। এবার লিখবো therefore cost of 24 pens। এখানে একটি, কারণ পেন লিখলাম, এখানে একের বেশি, এখানে একের বেশি, কারণ পেন্স লিখবে। ঠিক আছে, এটা পুরুল হবে। বাংলা যেটাকে আমরা বহু বচন বলি, ঠিক কীভাবে লিখবো? 25/5 ইন্টু 24। ঠিক আছে, তাহলে আমরা কাটাকাটি কীভাবে করবো? 5 একে 5 আর 5 5-এ 25। এখানে কী বললাম? 5 ইন্টু এখানে 24 এইটা পূরণ করে দাও, পূরণ এখানে করে দাও, রাফ হিসাবে আলাদা। 24 5 4 5 যার 20 20 হবে, আর 5 2 যার 10, আর কী হবে? বাই 2 12 হবে, 120। তাহলে 524 যার এখানে রাফভাবে লিখে দিবে। 524 যার কী পাইছি? 120। তাহলে রেটটা কী পেলাম? রুপিসটা, মানে 24টি কলমের দাম কী হবে? 120 রুপিস। বাংলা লেখো তাহলে এভাবে লিখবে। চালমুদি সমাধান। 5টি কলমের মূল্য সমান 25। অতএব একটি কলমের মূল্য সমান এইভাবে লিখবে। এরপর এখানে লিখবে অতএব 24টি কলমের মূল্য সমান ঠিক এভাবে করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলেন। তোমরা বুঝতে পারছো আশা করি। এখান থেকে পরবর্তী নম্বরটা কি বলছে? 600 men can complete a work in 40 days. In how many days the work will be complete by 400 men? বাংলাটা কি বলছে দেখো। 600 জন মানুষে একটি কাজ 40 দিনে করিতে পারে, তাহা হইলে 40 জন মানুষের কাজটি কত দিনে করিতে পারবে? কয় নম্বর হবে? নাম্বার 5। ঠিক আছে, নাম্বার 5 সলিউশন লিখবি। সলিউশনটা লিখবি ওয়ার্ক কমপ্লিট COMPLETE complete by 600 men men equal 40 days days।
therefore work completed by one man, ম্যান MAN ম্যান, ঠিক আছে। এখানে MEN ম্যান মানে কয়েকজন মানুষ, আর এখানে একজন মানুষ বলছে, তখন MAN ম্যান ইকুয়াল টু 600 ইন্টু 40 কী হবে 6 4 এই বড় পূরণটা তোমার সহজে করবে। এখানে 6 আছে, এখানে 4 আছে, 6 4 তোমার সবাই জানো 24। এখানে 0 কয়টি আছে, 1 2 3 এই 0 1 2 3 বসিয়ে দেবে, তাহলে এই পূরণটা হয়ে গেল বা মাল্টিপলটা হয়ে গেল, ঠিক আছে। এখানে কী হবে 24,000। এরপর লিখবে therefore work completed complete by 400 men 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 সমান দিয়ে লিখবে 24,000 এখানে বাই 400। এখানে দেখো এই শূন্য কাটা যাবে, 4 1 4 4 6 4 24, এই শূন্য এখানে বসবে। তাহলে কী বললাম আমরা 60, কী লিখবো এখানে 60 days DAYS। এই হলো মানে 40 জন মানুষের কাজটা করবে কি এই 60 দিনে। তাহলে বাংলায় লিখবে তোমরা, তাহলে এভাবে করবে তোমরা। এই যদি বাংলায় লেখো তাহলে লিখবে এই 600 জন মানুষ কাজটি সম্পন্ন করে, এ সমান দিয়ে লিখবে 40 দিনে। অতএব একজন মানুষ কাজটি সম্পন্ন করে সমান দিয়ে লিখবে 600 বা 600 পূরণ 40। অতএব কী হবে, অতএব 400 জন মানুষ কাজটি সম্পন্ন করে দিয়া ঠিক এইভাবে করবে, ঠিক আছে। আর কোনো বাংলাতেও লিখতে পারবে, যদি বাংলায় করো ইংরেজিতে লিখলে এইভাবে লিখবে। তো যাই হোক, এই আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তোমরা অঙ্কগুলি মনোযোগ সহায় করবে এবং লাইক শেয়ার করে বন্ধু বান্ধবদের কাছে ছড়িয়ে দেবে। থ্যাংক ইউ।